নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু মনটা ঠিক নেই। মনটার মধ্যে মানে একটা মনটা খুবই খারাপ 2-3 দিন ধরে। যাই হোক, তাও দুদিন তোমাদের যেহেতু আমি ভিডিও দিইনি, তা আবার স্টার্ট করেছি। আর লাইভে তো আসছি, লাইভে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি সবই জানাবো। তাই বড় মেয়ে তো কাজ পেয়েছে, তোমাদের তো বলেই দিয়েছি। আর ছোটো মেয়ের তো এখন আবার টিউশনি দিয়ে এটা বেড়ে গেছে, তা যে এখন বেরিয়ে গেছে, এখন আরও আগে বেরিয়েছে, আধ ঘন্টা আগে বেরিয়েছে। আর বড় মেয়েও কাজে চলে গেছে। ও রুটি করে দিলাম, রুটি ফুলকপির তরকারি নিয়ে গেল আর খেয়ে গেল। একটু ভাত আর মাছের ঝোল দিয়ে খেয়ে গেছে, তা চলে গেল আস্তে আস্তে সেই 8টা। আর এখন তো একটু কাছেই দিয়েছে খড়দা, অসুবিধা নেই। আর তখন ছিল খুবই দূর, তেগুড়িয়া, মানে তাড়াতাড়ি বেরোতে হতো, আর আস্তে আস্তে একটু রাতও হতো। আর আমি তো এখন এইগুলোই সংসারে কাজ করছি, দোকানে রান্না করব, সবই করব। জায়গায় স্নানটা করে আসি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। স্নানটা করে ভাসুর এসেছিলো, ভাসুর সাথে একটু কথা বলছিলাম, চা দিলাম, তারপরে 2-4টে রুটিও করে রাখলাম এক্সট্রা। আমার বর না হলে রুটি ফুটি না হলে ও খাবেই না, ও ভাত হয়ে গেলেও খেতে চায় না, আগেই বেরিয়ে চলে যায়। তাই বললাম তাকে রুটিটা খেয়ে যাবে। এগুলো করে নিলাম, এবার যাবো স্নান টান করতে, করে এসে এবার রান্নার সব ব্যবস্থা করব। হলো স্নান টান হলো, প্রচুর কাচলাম, অনেক জামা কাপড় কেচেছি, একটা চাদরে কেচেছি। এখন ছাদে তো আমি নিয়ে যেতে পারবো না, তো আমি বরকে বললাম তুমি নিয়ে আসো। আর আমি একটু সেজে গুজেও নিয়েছি আজকে, সেজে নিয়েছি বলে পিছনে পড়ে গেছে। এই যে আমার শ্বাস দেখলেই রেগে যায়, কি জানি কেন, ওর এত হিংসা কেন। আমি এমনি কিছু বলিনি, আমি বলেছি নীলকণ্ঠ গাছে আছে, কানে গোজো আর নয়নতারা মাথার উপরে দাও, দিয়ে ঘুরে বেড়াও। একটু সাজলে কি হয়েছে, ফুল দিলে তো আরো ভালো, এরকম করবে। ফুলের সাজ জানে কত সুন্দর লাগে লোক। আমি যখন মরবো তখন ফুলের শ্বাস দিয়ে দিও, ওটাই ভালো, বুঝছো? ছি 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 ছি। চলে ছাদে যাই। মরার ইচ্ছা নেই। উঠে এলো, এগুলো সব আমি কেচেছি। লিখে দিও ডেট দিয়ে। চাবি দাও, চাবি খোলো, চাবি খোলো। কালকেই ভিজিয়েছিলাম, কিন্তু কাঁচা হয়নি, আজকে কেচে নি। এখানটা একটু বসবো, চুলটাও শুকিয়ে যাবে, আর ও মেলে নিক। আউ, এখনই পড়ে যাচ্ছিলাম, পড়ে গেলে কি হতো, কোমরটা যেত। বসে গেছি এখানে, এটা আমার কাকা শ্বশুরের বাড়ি, প্রচুর ফুল হয়েছে। এবার আমাদের বাড়িতে আর ফুল নেই, গেল বছর ফুলে ফুল আমাদের। দেখো ফুল দেখো, আজকে আলু আর ফুলকপি, দেখো এখানে আলু কেটেছি এইভাবে, আর এখানে ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে আজকে আলু ফুলকপি ভাজা হবে। এবার এখানে একটু মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমে একটু সর্ষে তেল দিলাম, দেওয়ার পরে তারপরে তোমার এই যে দেখো কপিগুলোকে ছোটো ছোটো কেটেছি, একদম ছোটো ছোটো কেটে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি, দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়েছি আর মেথি দিয়েছি, এইরকম ভেজে নিয়েছি সুন্দর করে। এইবার আলুগুলো দিয়ে দেবো, যেখানে আলুগুলো রয়েছে মশলা দিয়ে ভুজিয়ে হবে। আলুটা একটু বেশিই দিলাম, দোকানের
এই যে তড়কা ডাল বসিয়ে দিয়েছি। টমেটো দিতে হবে, টমেটো দিয়ে একটু বার করে এই যে টমেটোটা দিয়ে দিলাম। গোটা টমেটো ভিতরে থাকবে। চাপাটা দিয়ে দিলাম। দেখো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি পুরো। একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কাও আছে, আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার হাতে তৈরি করাটা শেষ হয়ে গেছে, এর জন্য এখান থেকে দিলাম। সব কমপ্লিট হয়ে গেল। এখন দোকানে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। যাই গিয়ে আমি ওখানে দাঁড়াই, আমার বসাম নিয়ে যা। বাড়িতে চলে এলাম, এখন বাজে 1টা, পুরো 1টা বাজে। চলে এলাম। শ্যামদারা লাস্ট নিয়ে গেল। শ্যামদা মানুদা এখানে বসে খেলো, আর একটু গল্প করলাম, হাসাহাসি করলাম। ওরা চলে গেল আর আমিও চলে এলাম। আমি আবার বন্ধ করে আসছে, তা একটু ফ্রেশ হয়ে নিই। ঘুম পাচ্ছে খুব। আবার ব্যথাটা, যখন ওষুধ খাই আমার ব্যথাটা কমে যায়, আবার ওষুধটা বন্ধ করে দিলেই ব্যথাটা হচ্ছে। কি জানি কেন কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, যা যা যেটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। আজ এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।